দেখো মার্কেট আবার নিচের দিকে আসছে, তো আমি 25,500 লেভেলে যতক্ষণ কন্টিনিউশন করবে আমি ধরে রাখার চেষ্টা করবো। খুব তাড়াতাড়ি প্রফিটটা এখন বাড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, মার্কেট ওপেন হয়ে গেছে। নিফটি ব্যাংক নিফটি দুজনেই নিচের দিকে আসার চেষ্টা করছে। একটা এই সব ক্যান্ডেলে কন্টিনিউয়াস সেল হচ্ছে, এখানে কিন্তু রিটেলাররা সেল করতে পারে না। তো গতকালও হচ্ছে রিট্রেসমেন্ট করে ব্যাংক নিফটি সেলিংয়েই এসেছিল, দিয়ে আবার রিট্রেসমেন্ট করে পুরো জায়গাটাকে কভার করে নিয়েছিল। এখানে একটা সেল সাইডে যাওয়ারই ইচ্ছে করছে, কারণ কন্টিনিউশনে সেল হলে মানে ইজিলি প্রফিটটা পাওয়া যাবে। কিন্তু নিফটি এখানে অনেকটা গ্যাপ আপ প্লাস হচ্ছে এখানেই হোল্ড করছে, সেই জন্যই আমি ওয়েট করছি যে অন্যরকম কিছু হচ্ছে কিনা প্রাইস অ্যাকশন, সেটা দেখে আমি ডিসিশন নিচ্ছি। এখানে ব্যাংক নিফটি এমন প্রাইস অ্যাকশন বানাচ্ছে, ব্যাংক নিফটিতে সেল সাইডে আসারই ইচ্ছে করছে। ট্রেডার্স দেখুন 9:40 বাজতে চললো, টাইম অনেকটাই হয়ে গেছে, এবারে একটু রিট্রেসমেন্ট হচ্ছে, অনেকটা রাউন্ড সাইড মোমেন্টামের পরে একটু রিট্রেসমেন্ট হচ্ছে। রিট্রেসমেন্টটা দেখে আমি হচ্ছে এখান থেকে একটা সেলিং সাইডেই আমি যাওয়ার পরিকল্পনা করছি, কারণ যেরকম প্রাইস অ্যাকশন বানিয়েছে স্টিপ, এইসব জায়গায় কেউ কিন্তু বাই করার কোনো সাহস, এই সেল করার কোনো সাহস করেনি, কারণ কন্টিনিউয়াস মার্কেট নিচে আসছে। তো সেই গ্রাউন্ডে আমি কোন জায়গাটায় সেল করতে পারি আমি দেখি। ট্রেডার্স আজকে যেহেতু নিফটির এক্সপায়ারি, তাই জন্য হচ্ছে নিফটিতে ট্রেড নিয়ে একটু রিস্ক বেড়ে যাবে। ব্যাংক নিফটিতেও অ্যাকচুয়ালি এতটা মোমেন্টাম হয়ে যাওয়ার পর আমি এখানে ট্রেডে কীভাবে এন্ট্রি নেব একটু বোঝাটা চাপ হয়ে যাচ্ছে। তো রিট্রেসমেন্ট তো দিলই না, দেখুন একদম এখান থেকে ফল হয়ে 100-তে এসে প্রিমিয়াম দাঁড়িয়েছে 110। আরেকটু রিট্রেসমেন্ট হলে আমি হচ্ছে সেল সাইডেই আমি এন্ট্রি করব, কারণ এই একদম ট্রেন্ডিং একটা সেলিং মার্কেটে বাইংয়ের পজিশন ভাবাই যায় না। তো একটু যদি এখানে দেখুন নিফটি হচ্ছে তার প্রিভিয়াস ডে ক্লোজিং এর এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে যাচ্ছে। তো এখানে একটু বায়ার আসার সম্ভাবনা রয়েছে। বায়ার যদি না আসে নতুন করে, তাহলে হচ্ছে মানে সেলিং এ যাওয়াটা একটু চাপ হয়ে যাবে নিফটি বা ব্যাংক নিফটি দুজনেরই। ব্যাংক নিফটি যেমন কন্টিনিউয়াস ফল করে কালকে ডে লো এর কাছাকাছি অলমোস্ট চলে এসছে। দেখুন কালকে সারাদিনের মোমেন্টাম আজকে হচ্ছে উইদিন 15 মিনিটসে কমপ্লিট করে দিল। ব্যাংক নিফটি নিফটি দুজনেই হচ্ছে খুব ভালো একটা রিট্রেসমেন্ট করে ওপরের দিকে যাচ্ছে। এখানেই আমাকে একটা সেলিং এর অপরচুনিটি খুঁজতে হবে, আমি খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে হবে। দেখুন একটা শার্প রিট্রেসমেন্ট হচ্ছে, কিন্তু এটা সাস্টেন করবে না আমার যা মনে হচ্ছে। তো এখানে একটা আমি সেল সাইডের পজিশন আমি হচ্ছে অ্যাড করবো। 118তে মার্কেটটা পেলে ভালো হয়, 17-18তে আমি এন্ট্রি করে রাখি। একটা সেল সাইডের ট্রেড এন্ট্রি করলাম, এখনো এক্সিকিউট হয়নি, আশা করি হয়ে যাবে। ট্রেডার্স ফাইনালি আমি ট্রেড নিলাম, খুব রিস্কেই ট্রেডটা নিলাম, দেখি এখন কি হয়। এখানে একটা ডে লো ব্রেক করে একটা ফার্স্ট মোমেন্টাম আসার কথা আছে, যদি আসে তাহলে আমি কুইক মোমেন্টাম আমি বুক করবো। 3 লট আমি সেল করেছি অপশানে, ঠিক আছে। এখানে একটা রিট্রেসমেন্ট তো হলো, এবার দেখা যাক, খুব তাড়াতাড়ি হচ্ছে আমি ট্রেডটা বুক করবো। দেখো অলরেডি মোমেন্টামটা আসতে শুরু হয়েছে, আমি খুব কম প্রফিটে আজকে ট্রেডটা বুক করবো, কারণ বুঝতেই পারছো আজকে সারাদিন হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করে হচ্ছে আমি এখানে কিছু করতে পারিনি। এখানে ট্রেডটাকে আমার হচ্ছে দেখো অলরেডি 2,000 টাকা প্রফিট চলছে উইদিন এ সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড। আমি বার হওয়ার জন্য মার্কেটেই এক্সিট করার জন্য আমি রেডি হয়ে যাই। দেখি আরো একটু মোমেন্টাম আসার কথা, দেখি ফলো আপ ক্যান্ডেলটা এলে হচ্ছে আমি এখানে দেখো আবার প্রফিটটা কমেও যাচ্ছে খুব তাড়াতাড়ি। এটা একটা স্ক্যাল্প ট্রেড বলতে পারো। এখানে আমাকে বুক করে নিতেই হবে মনে হচ্ছে, একটু হোল্ড করে রাখি দেখি কেমনভাবে আসছে। একটু নিচে তো যাওয়া উচিত ছিল। প্রপারলি আমি বুক করলাম না, দেখো প্রফিটটা অনেকটাই কম করে দিল। ভুল করে এটা বুক হয়ে গেল, এ বাবা, আবার সেল করবো আমি। দেখো মার্কেট আবার নিচের দিকে আসছে, তো আমি 25,500 লেভেলে যতক্ষণ কন্টিনিউশন করবে আমি ধরে রাখার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি প্রফিটটা এখন বাড়ছে। দেখো এখান থেকে আবার রিটার্নও চলে আসছে, আমি ওয়েট করছি 25,500 টাচ করবে, আমি সেই সময় বুক করে নেব। এটা খুবই রিস্কি ট্রেড, ওই জন্য আমি খুব ক্লোজলি মনিটর করছি। নিফটি ব্যাংক নিফটি দুজনেই নিচের দিকে আসছে, কিন্তু নিফটি এখন কাছাকাছি চলে এসছে সাপোর্ট জোনের একদম। ঠিক আছে, এবার বুক করে নেব আমি মার্কেট রেটেই, আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। বুক করলাম 4,000 টাকা। দেখো আমি যেইভাবে বললাম যে 500-র কাছাকাছি এলেই আমি বুক করে নেব, এখানে 4,200-300 গিয়েছিল, আমি যাই হোক মার্কেট রেটে বুক করলাম, তাই জন্য হলো। অর্ডারটা আমি দেখে নিই, এখানে দেখো
আমি ট্রেড নিয়েছিলাম 10টা একে, স্ক্যাল্প ট্রেড। 10টা এক মানে হচ্ছে এই ক্যান্ডেলের ট্রেডটা আমি নিয়েছিলাম। দেখো এটার আগের ক্যান্ডেলেই আমি ট্রেডটা নিয়েছি। এই ক্যান্ডেলের ট্রেডটা নিয়েছি, সাথে সাথে মোমেন্টাম এসে 2000 টাকা প্রফিট দেখায়, তো আমি বুক করতে পারিনি। এবার ভুলবশত এটা 10টা চারে বুক হয়ে যায় 10 সেকেন্ডে। দেখো তুমি 105.55 আমার বুক হয়ে যায়। আমি ভুল করে ট্রেডটা, আমি মার্কেট রেটে যেহেতু ক্লিক করেছিলাম, আমি হট করে হাতটা পড়ে যাই বলে বুক হয়ে যায়। সাথে সাথে আমি আবার ট্রেডে এক্সিকিউট করি। তারপরে হচ্ছে আবার 10টা 18 পর্যন্ত আমি একটা স্ক্যাল্প ট্রেড আমি হোল্ড করে রাখলাম, দিয়ে হচ্ছে প্রফিটটা বুক করলাম। এখন দেখো প্রিমিয়ামটা আবার কমে যাচ্ছে। আমি বুক করেছি হচ্ছে 10টা 18তে, আমি এতক্ষণ ওয়েট করে রেখেছি, আলটিমেটলি এইভাবে ট্রেড নিতে হলো। সারাদিন আমি এখান থেকে আমি ওয়েট করেছিলাম, কিন্তু কনফার্মেশন করে আমি ভাবছিলাম রিট্রেসমেন্ট হবে। প্রপার রিট্রেসমেন্ট না হওয়ায়, আমি এইসব এরিয়াতে প্রপার রিট্রেসমেন্ট না হওয়ায় এখানে এসে এইটুকু রিট্রেসমেন্ট নেমে গেছে। তো আমি এখানে ট্রেড নিতে পারিনি। আর এখানে একটা রিস্ক ছিল, দীর্ঘক্ষণ ধরে যখন সেলিং আসছে একটা বড় রিট্রেসমেন্ট আসবে। তো তখনও আমি অপশন চার্টটা সেরকম মুভ করেনি। দেখো এখানে ওই রিট্রেসমেন্টে এখানে অপশন চার্টটা এখানে তোমার 108 থেকে 120, আমি এখানে 128-24 পর্যন্ত টার্গেট রেখেছিলাম। এখান থেকে দিলে হচ্ছে তখনই সেল সাইডে এক্সিকিউট হয়ে যেত। তো সেটা হয়নি। যাই হোক, আমি অনেকক্ষণ হোল্ড করে রেখে লাস্টে যখন দেখলাম যে নিফটি এখানে হচ্ছে প্রিভিয়াস ডের জায়গা থেকে সাপোর্ট নিচ্ছিল, দিয়ে রিট্রেস করলো, কিন্তু এখানে বায়ারদের অ্যাক্টিভেট করে বায়ারদের ইনভাইট করলো। তারপরে হচ্ছে আমি এখানে সেল সাইডে এন্ট্রি করলাম এই ক্যান্ডেলে, যখন এখানে লো এর কাছাকাছি চলে এলো সেল সাইডে এন্ট্রি করলাম, দিয়ে হচ্ছে এই পয়েন্টে আমি ট্রেডটাকে আমি কাট করে বেরিয়ে গেলাম। তো কুইক ট্রেড এটা হলো 4000 টাকার প্রফিট। আমি দীর্ঘ 1 ঘন্টা ধরে আমি ওয়েট করে এই ট্রেডটাকে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা একটা স্ক্যাল্প ট্রেড ছিল, স্ক্যাল্প ট্রেডটাকে আমি কন্টিনিউয়াস ধরে রেখে মনিটর করলাম, তাই জন্য একটু প্রফিটটাকে এক্সটেন্ড করা গেল। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর হচ্ছে এর ট্রেড লজিকটা পুরোটাই আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ।